অনেকেই মনে করেন দই বানানো অনেক কঠিন, কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই দই বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহেল মমস বিডির আজকের পর্বের জন্য। আজকে আমি খুবই সহজভাবে দই বানিয়ে দেখাবো। এই রমজানে আপনারা খুব সহজেই ঘরেই বানিয়ে ফেলতে পারবেন মিষ্টি দই। তো তার জন্য আমার লাগবে 1 লিটার দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। মনে রাখবেন, দই বানাতে গেলে দুধটাকে অবশ্যই অনবরত নাড়তে হবে। দুধ যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু দইয়ের ভেতর পোড়া পোড়া গন্ধ চলে আসে, আর দইটা খেতে একদমই ভালো লাগবে না। তাই অনবরত নাড়া দিয়ে যেতে হবে। এ পর্যায়ে একটা পাত্রে 1/3 কাপ পাউডার দুধ নিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব দুধের মধ্যে। এতে করে দইটা খেতে আরও বেশি টেস্ট হবে। গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে, যেন দুধটা তলানিতে লেগে না যায়। দুধটা একটু ঘন হয়ে আসলে চুলা থেকে আমি দুধটাকে নামিয়ে নেব এবং চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটাকে আমি খুবই লো হিটে মেল্ট করে নেব, যতক্ষণ না চিনির কালারটা চেঞ্জ না হয়ে যায়। চিনির কালারটা ব্রাউনি কালার চলে আসলে চুলা থেকে চিনিটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে চিনিটাকে আমি চুলা থেকে নামিয়ে দুধের মধ্যে ঢেলে দেব। এতে করে দইয়ের কালারটা খুবই সুন্দর চলে আসবে এবং দইটা খেতেও অনেক সুস্বাদু মনে হবে। এবার দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে। এই সময়ও কিন্তু নাড়াচাড়ার জন্য থামানো যাবে না। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হবার জন্য। আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। দুধটাকে এইভাবেই নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। এখন এতে দিয়ে দিব ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে দিলে খেতে ভালো লাগে। দুধে হাত দিয়ে যদি হালকা গরম অনুভব হয় তাহলে বুঝতে হবে দুধে দইয়ের বীজ দেওয়ার সময় হয়েছে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ দইয়ের বীজ। আমি এখানে টক দই নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে দইয়ের বীজে যেন কোনো রকম পানি না থাকে। এবার দইয়ের বীজটাকে দুধের সাথে খুব ভালো মতো একটা হ্যান্ড গ্রেটার দিয়ে মেশাতে হবে। খুব ভালো মতো মেশাতে হবে যেন দুধের একটা বুদবুদ চলে আসে। এবার চাইলে আপনারা যে কোনো পাত্রে দুধটাকে ঢেলে কম্বল অথবা মোটা কাঁথা দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দিবেন। আমার কাছে যেহেতু দই মেকার আছে তাই আমি দই মেকারের পাত্রে ঢেলে নিব এবং মেকারে বসিয়ে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাহেল মমস বিডির পাশে থাকবেন। 6 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমার দইয়ের অবস্থা একদম পারফেক্ট দোকানের দইয়ের মতো হয়েছে। দেখতে পাচ্ছেন তো কত সহজেই আমরা ঘরেই তৈরি করে ফেলতে পারি দই। এই রমজানে আমরা বাইরে থেকে কেনা দই কিনবো না, বরং ঘরেই দই বানিয়ে স্বাস্থ্যসম্মতভাবে পরিবারের সবার মুখে তুলে দেব। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই রমজানে আমরা সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাবো এবং পরিবারের সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবো। সবাই ভালো থাকবেন।